মাহফিলে গেলাম নওশিবগঞ্জের ওপাশে। এটার নাম হচ্ছে আপনার হাটারহাট বলে। রাত্রে গেলাম প্রায় 8-9 জন মিলে, 6-7টা মোটরসাইকেল নিয়ে গেছি। আমি আমার বাইকটা নিয়ে গেছিলাম। বড় একটা মাহফিল ছিল রাত্রিবেলা। এটা সম্ভবত আপনার 20 তারিখ 3 মাস 26 রাত্রিবেলায় মাহফিলে যাওয়ার পরে, ওটা আব্দুল খালেকের মাহফিল ছিল অবশ্যই। ওখানে মাহফিল শুনতে শুনতে মানে হুজুর আবার লেট করে উঠছিল। লেট করে ওঠার জন্য রাত্রি প্রায় ওখানে আমাদের 11টার সময় উঠছে, শুরু করতে করতে 12টা বাজছে। 12টার সময় আমি আবার 1 ঘন্টা মাহফিল শুনে, উনি তো আবার মাহফিল লেট করে, আমি 1 ঘন্টা শুনে রাত্রি 1টা বাজে আমি ভাবলাম যে আমি চলে যাবো, এখানে থাকবো না আর। আমার সাথে যারা গেছিলো ওরা অবশ্যই ওখানে ছিলই। আমি ভাবলাম যে আমি একলাই চলে যাই। বাইক আছে আমার, পার্সোনাল গাড়ি। আমি ওখান থেকে ব্যাক করতেছি আর কি। আমার ওইদিক আবার, আমি আবার ওই যে আমার ব্যবসা আছে ওইদিক, আমি হাট করি আবার ওইদিক, বড় বাজার। ওখানকার লোকজন আমার অনেক পরিচিত মানুষ আছে। ওই মানুষদের কাছে গল্প সল্প করে চা চক্ক খাইয়ে ওখান থেকে গাড়িটা ছাড়লাম, ব্যাক করতেছি। প্রায় 12টা 40 বাজে, 20 মিনিট কম 1টা বাজে। ওখান থেকে আস্তে আস্তে আসতেছি। আসার সময় তো ভালোই আসলাম পাম্প পর্যন্ত। পাম্পে আসে আবার তেল ভরালাম গাড়িতে, তেল ভরায় আবার চা খাইলাম ওখানে। রাত্রিবেলা 1টা বাজে গেল। পীরগঞ্জে ঢুকলাম। পীরগঞ্জে ঢোকার আগে ওখানে আবার পুলিশ দাঁড় এলো। রাত্রে অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে কোথায় গেছিলেন, তা করবেই স্বাভাবিক। চেকপোস্ট বসছিল ওখানে। ওই চেকপোস্টে আমরা ওখানে আবার আধা ঘন্টা আরও লেট। সব ছেলে, ইয়াং ছেলেগুলাক ধরে ব্রেক করে জবাবদিহি করার লাগে, কে কোথায় গেছিলো। আমিও গেছিলাম আমার জায়গাতে মাহফিলে, বললাম। বলার পরে কিছুক্ষণ পর আমার ছেড়ে দিল। এরকম রাত্রি, এরকম এর চেয়ে বেশি রাত, তো অনেক বেশি রাত, খুব অন্ধকার। আবার তখন ভুট্টার সময় ছিল। ভুট্টাগুলো অনেক বড় বড়, অনেক এক মাথার চেয়েও বেশি বড়, লম্বা। রাস্তার দুই পাশ ধরে, দুই ধারে ভুট্টার গাছ। চলে আসতেছি, এখান থেকে ছেড়ে দিল গাড়িটা আমাকে। আমি আবার চলে আসলাম আস্তে আস্তে। ওখানে একটা ব্রিজ আছে, বড় ব্রিজ। তো ওই ব্রিজের ওখানে গাড়িটা, মনটা কেমন জানে কিন্তু লাগে গেল একটু। মনে হয় যে সাইডে কেউ দাঁড়ায় আসছে শাড়ি পরে। মানে খুব, ওটা দেখার সাথে সাথে মন, গাড়ি তো আমি রানিংয়ের উপরে আসছিল গাড়ি আমার, দেখলাম যে একটা মহিলার মতো কি জানি দাঁড়ায় আছে সাইডে। সোনা গয়না, একবারে সুন্দর লম্বা লম্বা চুল, মানে বোরখা, কালো একটা শাড়ি পরে দাঁড়ায় আছে রাস্তার ধারে। আমার গাড়ি তো রানিংয়ের উপরে, আমার গাড়ি প্রায় গতি ছিল তখন 60 কিলোমিটার বেগে ছিল। তো আমি আবার দাঁড়াইনি, শরীরটা বাজে গেলো একবার, রুমগুলা সহ ছিঁড়ে গেল। তারপর গাড়িটা নিয়ে চলে আসলাম। আমার যে ক্ষতি কোথায় করেছে আমি জানি না। ওখানে একটা আবার ওই যে কী জানি বলে কালিনা দেবতা, ওগুলা একটা ঘর ছিল। হয়তো ওপাশ দিয়ে গেছি, ওখান থেকে মনে হয় আমাকে ওরা ফলো করছে নাকি আল্লাহ জানে, ভালো এটা তো আমি বলতে পারবো না। তারপর আমার সাহস ভালো, আমি কিন্তু সহজে কোথাও রাত্রিবেলায় যেখানে হোক আমি ভয় পাই না। আমি আমার মতোই সবসময় চলাফেরা, আমি জিন ভূত এগুলা কোনো কিছু মানি না। তো ওই দিনকার বিষয়টা একটু ভিন্ন ছিল, খুব ভয়ঙ্কর দৃশ্য ছিল। ওখানে একটা কালো শাড়ি পরা একটা মহিলা হঠাৎ দাঁড়ায় আছে রাস্তার সাইডে, সোনা গয়না পরে। আমার গাড়িটা প্রায় 60 কিলোমিটার বেগেছিল। তো আমি পার হয়ে চলে আসলাম। আসার পরে রাস্তা আছে, ছোট রাস্তা, বাইপাস। ওই বললাম ভুট্টাগুলা অনেক বড় বড় হয়েছে গাছগুলা। দেখলাম যে লোহার ব্রিকেট, লোহার দিয়ে, রড দিয়ে সুন্দর করে 2-4টা রড যেরকম ঝালাই করার পর গ্রিলের মতো করে ওখানে রাস্তার সাইডে ব্রেক দিয়ে দিছে। ব্রেকের দেওয়ার পর আমার মনে আবার তো একটু সন্দেহ হয়ে গেল, কী হইলো। তো ওই সেটা বুঝলাম না। মানুষজনও নাই, একলা আছি আমি, একলাই আসতেছি ওখান থেকে। প্রায় রাত্রি তখন আপনার 1টা 40 এরকম বাজবে। তো ওরা যে আবার ওখানে মাহফিলে আছে, ওইদিক মাহফিলে যারা আছে ওদের সাথে কন্ট্রাক্ট হয়নি, শুধু কন্ট্রাক্ট হয়েছিল যখন আমি চলে আসি তখন, যে আমি চলে যাচ্ছি, তোরা থাকিস, তোরা আসিস, আমি গেলাম। তো ভালোই, একসাথে ওরা থাকে গেল, আমি চলে আসলাম। আশা করতে এসব কাহিনী এদিক। তারপর এখানে আসে গাড়িটা ব্রেক দেওয়ার পর দেখতেছি গাড়িটা, আমি দেখলাম যে ঘেরা, তারপর ওই যে বাঁশের বাতা দিয়ে করে ওগুলা ঘেরা, অনেকগুলা রাস্তায় 10 হাত পর পর ব্রেক। আমার গাড়িটা বাতিটা হাই করে আমি দেখলাম
ভাবলাম যে এখানে তো রাস্তা কোনো আর বিকল্প নাই, এই রাস্তা দিয়ে আমার যাইতে হবে। দুই পাশে বাস্তব অবশ্যই, পাশে আবার একটা কবর বাড়ি ছিল, ওটা আবার ছাড়ে আসছি। সামনে একটা বড় গুরুস্থান আছে, একটা হিন্দুদের গুরুস্থান আছে, একটা মুসলমানদের গুরুস্থান। তো আমি আবার গুরুস্থান দেখলে ভয় পাই না, ওই তো বললামই যে আমি ওগুলা কোনো কিছু ভয় পাই না। তো দেখলাম যে বাঁশের ইয়া দিয়ে, আগে দেখলাম রোডের ইয়া দিয়ে ইয়া করে দিছি, গ্রিলের মতো করে সুন্দর করে একটা ব্রেকেট দিছি। তারপর ওই যে বাঁশের বাতা দিয়ে ইয়া করে ওগুলা সুন্দর করে ঠাক ঠাক করে বসাই দিছি, 10 হাত 15 হাত পর পর। তো আমি আবার গাড়িটা হাই করে দেখলাম বাতিটা, দেখার পর গাড়িটা আবার ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পরে প্রায় 100 ফিট ব্রেক দিলাম গাড়িটা। 100 ফিট ব্রেক দেওয়ার পরে আবার গাড়িটা ছাড়লাম। রাস্তা তো ওইটাই, বিকল্প রাস্তা নাই। আমি ভাবলাম যে কী হবে হবে, আর আমার তো পুরা বুকের পাটা আছে ইনশাল্লাহ, আমি ওগুলা ভয় পাই না। বললাম যে কী হবে হবে, আজকে হয় কোনো একটা হবে, না হলে আর কি, দেখি কি হয়। গাড়িটা ব্রেক করে আবার ছাড়লাম, হাই স্পিড দিলাম গাড়িটা, একবারে হাই স্পিড দিয়ে, আমার ওটা বড় গাড়ি তো, হাই স্পিড দিয়ে গাড়িটা ছাড়লাম। ছাড়ার পরে সাডাম ফেলাই দিলাম, সাডাম ফেলাই দিচ্ছি, মানে কোনো কেয়ারে করতেছি না। তো কিছুতে যায় এরকম প্রায় 5-7টা ইয়া ফেলাইছি আমি। ফেলানোর পরে দেখতেছি বিশাল একটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। রাস্তার রাস্তার মোড় আছে তো, ইউটার্ন আছে একটা, ওই ইউটার্নের ওখানে অন্ধকার রাত্রি প্রায় 2টা বাজে গেল, আমি ওখানে একলা আছি। একটা ইউটার্ন আছে, একটা মিনি ছোট রাস্তা নামছে এক পাশ দিয়ে, আমি ওখানে আমার ওখানে দাঁড় করাই দিলাম। মানে আমি যেমনি দেখছি এত উঁচা লম্বা, মানে হ্যাঁ অনেক উঁচা দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা, অনেক উঁচা, প্রায় 30 হাত লম্বা হবে। মানুষটা দাঁড়ায় আছে আমার সামনে। আমি তো দেখে পুরাই আমার হার্টবিট থমকে গেছে, কি হচ্ছে। আমি আবার দাঁড়াই, দেখলাম দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, হাজিরুমাল আছে। সালাম দিলাম, সালাম মনে হয় নেই নিচে নাকি নেই নাই যাই না, আমার দিকে তাকায় আছে, দাঁড়ায় আছে ওখানে। দাঁড়ায় থাকার পর আমি আমার মতোই আছি, প্রায় 1 মিনিট ওখানে দাঁড়ায় থাকে। দেখলাম যে উনি ওনার মতো, আমি তো অবাক, পুরো আমার ভয়ে তো হার্টবিট শুকায় গেছে। আর কি বলবো, ওখান থেকে আবার গাড়িটা ছাড়লাম, উনি ওখানে আছে। সামনে একটা নদী আছে ছোট, নদীর একটা মিনি ছোট ব্রিজ আছে। এই ব্রিজে আসার পরে, এটা আমাদের ওই যে ময়নাল ব্রিজ বলতেছে, যে আমাদের সামনে বাড়ির প্রায় 3 কিলোমিটার দূরে আর কি। এখানে আবার একটা আরেক ঝামেলা, ওখানে আবার আমার কেউ কিছু করতে পারেনি। আমি ভাবলাম যে আসো, কি আসবে আসো, আমি তৈরি আছি, আমি সবসময় রেডি থাকি। আমার কাছে সেরকম কোনো কিছু ছিল না। এখানে আবার আসে, দেখছি বিশাল এক মহিলা, কালো কালো চুল, ওর মতো রাস্তা দিয়ে এক সাইড দিয়ে হাঁটে যাচ্ছে, গাড়িটা একটু স্লো দিয়ে। দেখতেছি যে একটা মহিলা আমাকে দাঁড়াইতে বলতে, হাঁটু হাঁটুরাচ্ছে এইভাবে, চুলগুলা ছাড়ানো আছে, কোমর পর্যন্ত চুলগুলো, অনেক লম্বা লম্বা চুল। আমাকে দাঁড়াইতে বলতেছে, একটু দাঁড়ান। দেখতে চেহারাটা খুব একটা ইয়া না। একই দিনে আমি দাঁড়াইনি, ওখান থেকে গাড়িটা টান দিয়ে সাত সাত, প্রায় তো রাত্রি প্রায় 2টার সময়। তো আমি একটা ছেলে মানুষ, একটা মহিলা, এমনি তো ওই দিক থেকে 2 জায়গা থেকে আমি এক জায়গায় তো দেখছি, আর এক জায়গায় তো সেটাও খুব ভয়ঙ্কর জায়গা ছিল অবশ্যই। মানে ওপাশ দিয়ে রাতের 8টা বাজলে মানুষজন যায় না আর কি, ওপাশ দিয়ে প্রায় অনেক, যে 2-4 জন 2-4-5 জন মিলে একসাথে যায়, একলা একলি মানুষ কম যায়। এখনও যদি একটু যায়, কিন্তু আগে আরও যাইতো না। আগে কিছু 10-15 বছর আগে ওপাশ দিয়ে মানুষ রাতের মাকরিব আজান দিলে হতে যাইতো না। গুরুস্থান আছে, বাসের তোপ, অনেক ভয়ঙ্কর জায়গা। আমি আবার ওপাশ দিয়ে আসলাম একলা, আমি আবার এগুলা ভয় পাই না। আমি আবার একলা একলা সাহস করে চলে আসলাম। আসে তো এখানে দেখতেছি এই অবস্থা খারাপ। তো গাড়িটা প্রায় প্রতিদিন আমি দেখলাম যে গাড়িটাতে আমার অনেকগুলো ঝুলি ঢুকছিল সামনের চাকারে। এক রাতে আমার, মানে এটা আমার কাছে খুব ভয়ঙ্কর একটা দিন, খুবই ভয়ঙ্কর একটা দিন। এমন করে 3টা কাহিনী একদিনে, এক রাতের ভিতরে, এটা কিভাবে সম্ভব? আমার জীবনের খুব ভয়ঙ্কর একটা কাহিনী আরও আছে।